বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বর্ডার গার্ড 102তম সিপাহী পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা বর্ডার গার্ডের 102তম সিপাহী পদে আবেদন করেছেন তাদের কিন্তু মাঠ পরীক্ষার এসএমএস অলরেডি পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ আজ কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ পরীক্ষার এসএমএসটি পাঠানো হয়েছে। তো এই সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে আপনারা যারা এই বর্ডার গার্ডের 102তম সিপাহী পদে আবেদন করেছেন তাদের জন্য আমি লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন এবং ভাইবা পরীক্ষাতে খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলে আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড 102তম সিপাহী পদের নিয়োগটি প্রকাশ করা হয়েছিল। তো সেখানে কিন্তু অনেকেই আবেদন করেছেন। গত 24 তারিখে কিন্তু আবেদনটি সম্পন্ন হয়েছে। তো আপনারা কিন্তু অনেকেই চিন্তা করতে পারেননি যে এত তাড়াতাড়ি মাঠ পরীক্ষার এসএমএস পাঠানো হবে। তো আপনারা যদি বিগত নিয়োগগুলোতে দেখেন সেখানে কিন্তু আবেদন করার অর্থাৎ আবেদন শেষ হওয়ার 15-20 দিন বা 1 মাস 1.5 মাস পরে গিয়ে আপনাদের ফোনে মাঠ পরীক্ষার এসএমএসটি পাঠানো হয়েছে। অর্থাৎ এই রানিং যে নিয়োগটি রয়েছে সেটা কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম। অর্থাৎ আবেদন শেষ হয়েছে 24 তারিখে, আজ হচ্ছে 29 তারিখ, অর্থাৎ এই 7 দিনও কিন্তু হয়নি, এর মধ্যে কিন্তু আপনাদের ফোনে এসএমএসটি পাঠানো হয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জেলাতে পাঠানো হয়েছে, যেমন জালাকোঠি জেলার অনেকেই কিন্তু এসএমএসটি পেয়েছে। তো আপনারা যারা এসএমএসটি পেয়েছেন অর্থাৎ মাঠ পরীক্ষার এসএমএসটি পেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভাইয়া আমি এসএমএসটি পেয়েছি। বন্ধুরা, ঈদের আগেই কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ কার্যক্রম সম্পন্ন করে ফেলবে। তো আপনারা সকলেই এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন, কারণ আপনাদের কোন জেলার এসএমএস কখন পাঠাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো আপনার ফোনে এসএমএস গেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার মাঠ পরীক্ষা ওটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যে সিম থেকে আবেদন করেছেন সেই সিমটি অবশ্যই সব সময়ের জন্য সচল রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে একটা এসএমএস দেখতে পাচ্ছেন। তো এই এসএমএসটি কিন্তু জালাকোঠি জেলার যারা রয়েছে তাদেরকে কিন্তু পাঠানো হয়েছে। তো এই এসএমএস এ কিন্তু আপনার পরীক্ষার তারিখ, অর্থাৎ দেখেন এখানে কিন্তু আগামী 31 মার্চ রবিবার সকাল 7:30 ঘটিকায় আপনাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। অর্থাৎ এই প্রার্থীকে কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সাথে বিজ্ঞপ্তিতে উল্লিখিত যত সকল কাগজপত্র রয়েছে সেগুলো সাথে করে নিয়ে এবং প্রবেশপত্রটি প্রিন্ট করে নিয়ে কিন্তু উপস্থিত থাকতে হবে। এবং আপনি এই মাঠটি কোথায় অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু এই এসএমএসেই দেওয়া থাকবে। দেখেন, প্রশিক্ষণ মাঠ নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবি উপস্থিত থাকবেন। অর্থাৎ আপনাদেরকে এই এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনার পরীক্ষার তারিখ, পরীক্ষার সময় এবং কোন মাঠে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আপনি কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন এই সকল বিস্তারিত তথ্য এই এসএমএস এই কিন্তু জানিয়ে দেওয়া হবে। সো অবশ্যই আপনারা সবসময়ের জন্য আপনার ফোনটি অর্থাৎ যে সিম থেকে আবেদন করেছেন সেটি সচল রাখবেন, কারণ কখন এসএমএসটি পাঠানো হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।